নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষভাবে সবজিবিহীন খিচুড়ি কেমনভাবে রেসিপিটি বানাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। বিহীন খিচুড়ি করার জন্য আমরা ওভেনের উপর কড়াই বসিয়ে দিয়েছি, ওভেনের উপর আমরা একটা ডেচকি বসিয়ে দিয়েছি। এখন এই ডেচকির উপরে যোগ করে দেবো হাফ টেবিল চামচ সরষের তেল। সরষের তেল যোগ করেছি, এটাকে এখন হাতা দিয়ে ভালোভাবে আমরা এইভাবে এটাকে ঘুরিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এই গরম তেলের উপর আমরা যোগ করে দেবো প্রায় 300 গ্রাম পরিমাণ মুগ ডাল। আমরা 300 গ্রাম চাল নিয়েছি আর 300 গ্রাম মুগ ডাল নিয়েছি। আর আজকের খিচুড়িটা আমরা সবজিবিহীন খিচুড়ি করবো। ডালটা তেলের উপর গরম তেলের উপরে যোগ করে দিচ্ছি, আমরা ভালোভাবে এটাকে হাতা দিয়ে নেড়ে নেব। ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন এরপর আমরা যোগ করে দেবো পরিমাণ মতো জল। ডালটার পরে আমরা পরিমাণ মতো জল যোগ করে দিয়েছি। এখন এরপরে মিনিট 5 জন্য একটা ঢাকনা চাপিয়ে দিলাম। ডেচকিতে ডাল যোগ করার পর আমরা 5 মিনিট মতো ঢাকনা রেখেছিলাম, ঢাকনা সরিয়ে দিয়েছি। আর এই ডেচকির মধ্যে ফেনাটা তৈরি হয়েছে, ফেনাটা আমরা তুলে নেব। ডাল থেকে আমরা সমস্ত ফেনাটা তুলে নিয়েছি। এখন এর উপরে যোগ করে দেবো প্রায় 1.5 টেবিল চামচ আদা পেস্ট। আর আজকে আমরা 300 গ্রাম চাল আর 300 গ্রাম যেহেতু মুগ ডাল নিয়েছি, তাই আমরা 1.5 টেবিল চামচ আদা পেস্ট যোগ করলাম। উপরে যোগ করে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো, আর যোগ করে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, আর যোগ করবো 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এরপরে আমরা যোগ করে দেবো 2 চা চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, দেড় চা চামচ হলুদ গুঁড়ো, এখন আমরা এর উপর যোগ করবো সামান্য পরিমাণ গোটা গরম মশলা। সমস্ত উপকরণগুলো যোগ করেছি, এখন এটাকে আমরা হাতে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। সমস্ত উপকরণগুলো যোগ করে দেওয়ার পরে আমরা হাতে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। আর এভাবে ডালটা 50% মতো সেদ্ধ হয়ে গেলেই আমরা ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা এরপরে যোগ করে দেবো। ডালটা 50% মতো সেদ্ধ হয়ে এসেছে, ডালটা 50% মতো সেদ্ধ হয়ে এসেছে। এখন আমরা ভিজিয়ে রাখা 300 গ্রাম গোবিন্দভোগ চালটা ডেচকির উপরে যোগ করে দেবো। 300 গ্রাম গোবিন্দভোগ চাল, যেটা আমরা আগে থেকে জলে ডুবিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমরা ডেচকির মধ্যে যোগ করে দিলাম দিয়েছি। এখন আমরা এটাকে হাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এখন আমরা এই ডেচকির মধ্যে যোগ করে দেবো 100 গ্রাম পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটি যোগ করে দিয়েছি, মটরশুঁটি যোগ করেছি, তাই এটাকে আমরা হাতা দিয়ে আরও মিনিট 2 ভালোভাবে নাড়িয়ে দেবো। এখন আমরা এই ডেচকির উপর যোগ করে দেবো প্রায় 2.5 চা চামচ পরিমাণ লবণ। লবণ যোগ করে দিয়েছি, এটাকে আমরা হাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। আর আজকে খিচুড়ির মধ্যে আমরা শুধু মটরশুঁটি যোগ করেছি, কোনো রকমভাবে সবজি বা সয়াবিন কিছুই যোগ করলাম না। চালটা প্রায় 50% বেশি সেদ্ধ হয়ে এসেছে। এখন আমরা এরপর যোগ করব সামান্য পরিমাণ জল।
আমরা মিনিট 2 ধরে আরও নাড়িয়ে নেব। জল যোগ করার পর আমরা মিনিট 2 ধরে আরও লো ফ্লেমে হাতে দিয়ে নাড়িয়েছিলাম। এখন আমরা খিচুড়ির ফোড়নটা তৈরি করব, দেখে নেন। খিচুড়ির ফোড়ন তৈরি করার জন্য আমরা ওভেনের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের উপরে আমরা যোগ করে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, আর এরপরে আমরা যোগ করে দেবো প্রায় 2 চা চামচ পরিমাণ গোটা জিরা যোগ করে দিয়েছি। খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নেবো। কিছু প্রায় মিনিট 2 ধরে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবো। 2 মিনিট ধরে নাড়া হয়ে গেলে এর উপর আমরা যোগ করে দেবো 3 টেবিল চামচ সরষের তেল। ভালোভাবে নাড়িয়ে নিচে খুন্তি দিয়ে এখন এরপর যোগ করবো 3 টেবিল চামচ সরষের তেল। সরষের তেল যোগ করছি, এটাকে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো। এটাকে আমরা মিনিট 2 এভাবে লো ফ্লেমে নাড়তে থাকবো। তারপর এটা হয়ে গেলে এটাকে আমরা খিচুড়ির ডেচকির মধ্যে যোগ করে দেবো। আমাদের সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন আমরা ফোনটাকে খিচুড়ির ডেচকির মধ্যে উপর যোগ করে দেব। খিচুড়ির ডেচকির মধ্যে আমরা ফোনটাকে যোগ করে দিলাম, যোগ করে দিচ্ছি। ফোনটাকে আমরা খিচুড়ির ডেচকির মধ্যে যোগ করে দিচ্ছি। এটাকে এখন ভালোভাবে প্রায় মিনিট 3 ধরে লাগাতে থাকবো। ফোড়নটা যোগ করার পর আমরা প্রায় মিনিট 3 ধরে নাড়িয়েছিলাম। আর তারপর আমরা উপরে কিছুটা পরিমাণ জলও যোগ করেছিলাম, খিচুড়ি একটু মোটা হয়ে আসছিল বলে। এখন আমরা এর উপরে যোগ করে দেবো প্রায় 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি যোগ করে দিয়েছি। এটাকে আমরা ভালোভাবে আরও 1 মিনিট ধরে নাড়তে থাকবো। এখন আমরা এর উপরে যোগ করে দেবো বাড়িতে বানানো গুঁড়ো গরম মশলা প্রায় 2 চা চামচ। গুঁড়ো গরম মশলা যোগ করে দিয়েছি। এটাকে ভালোভাবে হাতা দিয়ে নাড়তে থাকবো। আজকে খিচুড়ির মধ্যে কোনোরকমভাবে আমরা সবজি আর সোয়াবিন পর্যন্ত যোগ করলাম না, এমনকি টমেটো কাঁচা লঙ্কার ব্যবহার করলাম না। এর উপরে যোগ করে দেবো 1 টেবিল চামচ গাওয়া ঘি। গাওয়া ঘি যোগ করে দিলাম। আর কিছুক্ষণ পরে আমরা খিচুড়িটাকে ঠান্ডা হয়ে গেলে এটাকে কড়াই থেকে ডেচকি থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। সম্পূর্ণ নিরামিষভাবে সবজিবিহীন খিচুড়ি করার পরে সেটা আমরা ঠান্ডা হওয়ার পর আমরা নিয়ে চলে এসেছি। আর যেহেতু খিচুড়ির পরিমাণটা কম, ডেচকি সমেত নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা সবজিবিহীন সম্পূর্ণ নিরামিষ গোবিন্দভোগ চাল খিচুড়ি বানালাম। আর আমার চ্যানেলে এর আগে প্রায় আরও 4টি খিচুড়ি ভিডিও দিয়েছিলাম। আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখাবে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।